প্রিয় মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসে বাসার মধ্যে বাড়ির মধ্যে তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, কত রাকাত তারাবির নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, তারাবির নামাজের কত রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়, তারাবির নামাজ শেষে কিভাবে মুনাজাত করতে হয় সুন্দর করে আপনাদেরকে বলে দিব। এবং কি আমার মা বোনেরা, 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নামাজ পড়বেন। সুন্দর করে আপনারা জেনে যাবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না। এই ভিডিওটি দেখলে সঠিক নিয়মে সুন্দরভাবে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়বেন কিভাবে পড়বেন, তারপর তারাবির নামাজ কিভাবে পড়বেন, তারপর ভিতরের নামাজ কিভাবে পড়বেন সুন্দর করে বলে দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 1 বছর পরে পরে রমজান মাস আসে, তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, দোয়াগুলা নিয়মগুলা আমরা ভুলে যাই, মা বোনেরা বলে যান। এজন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন আর এই নিয়মে যদি বাসা বাড়ির মধ্যে তারাবির নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, দিনের বেলা কষ্ট করে রোজা রাখবেন আর রাতের বেলা যদি তারাবি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তারাবির নামাজ পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, দামি মাস। এই রমজান মাসে একটি নফল ইবাদত বন্দেগি করলে অন্যান্য মাসে ফরজের সমান নেকি পাওয়া যায়। এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে তারাবির নামাজ সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিব। অনেকে আবার আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, কোনো কারণে, অসুস্থতার কারণে অথবা জরুরি গুরুত্বপূর্ণ কোনো কাজে যদি তারাবির নামাজ যদি ছুটে যায়, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কিনা। মা বোনদের যদি রমজান মাসে পিরিয়ড হয়, যে কয়দিন মাসিক থাকে, পিরিয়ড থাকে, ওই দিনগুলার তারাবি পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে কিনা। অনেকে আবার প্রশ্ন করেছেন যে হুজুর, রাতে যদি কোনো কারণে তারাবি যদি মিস হয়ে যায়, তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, রোজা হবে কিনা। এই বিষয়গুলো সুন্দর করে আপনাদেরকে আমার মা বোনেরা আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমে প্রশ্নের উত্তরগুলা দিয়ে তারপর তারাবির নামাজটা কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দিব। প্রশ্ন করা হয়েছে যে হুজুর, কোনো কারণে, অসুস্থতার কারণে অথবা মা বোনদের পিরিয়ডের কারণে অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে যদি তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তাহলে কাজা আদায় করতে হবে কিনা। না না, তারাবির নামাজের কোনো কাজা নেই, তারাবির নামাজের কোনো কাজা নেই। তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, পরবর্তী সময় কাজা আদায় করার কোনো সুযোগ নেই। রাতের বেলা তারাবি যদি ছুটে যায়, দিনের বেলা রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা। ভালো করে শুনুন, তারাবি হচ্ছে আলাদা ইবাদত, রাতের ইবাদত, আর রোজা হচ্ছে দিনের ইবাদত। রোজা হচ্ছে ফরজ, রোজা হচ্ছে ফরজ, আর তারাবি হচ্ছে সুন্নাত। এজন্য তারাবি যদি ছুটে যায়, আপনার রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। রোজা আপনাকে রাখতেই হবে, রোজা রাখতেই হবে। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যায়। তারাবির নামাজ, এটার হুকুম কি, একটা একটা করে ধাপে ধাপে বলবো, সুন্দর করে খেয়াল করলে বুঝতে পারবেন তারাবির নামাজ পড়া কি। তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্য, নারীদের জন্য তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে।
পড়তেই হবে। তারাবির নামাজ ইচ্ছে করে ছেড়ে দিলে গুনাহগার হবেন, আল্লাহ নারাজ হবেন, আল্লাহ তাআলা গোসা করবেন। তারাবির নামাজ ছাড়া যাবে না। সর্বপ্রথম তারাবির নামাজ কে পড়েছেন? সর্বপ্রথম তারাবির নামাজ যিনি পড়েছেন তিনি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পড়েছেন। এবার আসুন, প্রশ্ন করতে পারেন যে হুজুর, তারাবির নামাজ এটা কাকে বলে? তারাবির নামাজটা এটা কি? তারাবির নামাজ হলো পবিত্র রমজানুল মুবারক মাসে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতির পড়ার আগে 2 রাকাত করে 20 রাকাত যে সুন্নাত নামাজ পড়া হয়, সেই নামাজের নাম হলো তারাবিহ। তারাবিহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, বলতে পারেন যে হুজুর জানলাম, এবার তারাবির নামাজটা কখন পড়তে হবে? কখন? এই তারাবির নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে। প্রিয় মা বোনেরা আমার, এশা এবং তারাবি, এশার নামাজের সাথে সাথে তারাবিটা পড়তে হবে। এশা এবং তারাবি পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়া লাগবে। যদি অপবিত্র থাকে নামাজ হবে না, নামাজ হবে না, পবিত্র হতে হবে। গোসল করার যদি প্রয়োজন হয় গোসল করতে হবে। আর যদি শরীর পবিত্র থাকে তাহলে শুধু অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। প্রিয় মা বোনেরা আমার, অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো করতে হবে। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে শরীরটা পবিত্র হলো, দেহটা পবিত্র হলো। যেই কাপড় পরে নামাজ পড়বেন আমার মা বোনেরা, এই কাপড়টাও তো পবিত্র থাকা লাগবে, কাপড়টাও পবিত্র থাকা লাগবে। কাপড়টা পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজ 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 3 রাকাত যে ভিতির, এটা আপনি তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতির পড়বেন। তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতির পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হবে।
আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, তারপর নামাজ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12, 14, 16, 18, 20 রাকাত, 2 রাকাত করে তারাবির নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই তারাবির নামাজ 2 রাকাত করে পড়বেন। প্রত্যেক 4 রাকাত পর পর একটু বসবেন, রেস্ট নেবেন, একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন। 4 রাকাত পর পর 4 রাকাতের সময় পড়বেন, 4 রাকাত পরে পড়বেন, তারপর 8 রাকাত নামাজ পড়ে পড়বেন, তারপর 12 রাকাত পর পড়বেন, 16 রাকাত পর পড়বেন, 20 রাকাত পর পড়বেন। দোয়াটা কি? দোয়াটা হলো, ভালো করে শুনুন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটা পড়বেন, খুব শ্রেষ্ঠ একটি মূল্যবান দোয়া। এই দোয়াটি পড়বেন। এটা যদি না পারেন, ছোট্ট একটি দোয়া বলে দেই, 3 বার পড়বেন প্রত্যেক 4 রাকাত পর পর। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিত মায়েরা, এইভাবে আপনি 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন। তারপর 20 রাকাত যখন শেষ হবে, তখন একটি মুনাজাত আছে, শ্রেষ্ঠ মুনাজাত। এই মুনাজাতটি করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন তারাবির নামাজ শেষ করে। তারাবির নামাজের মুনাজাত এটা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুনাজাতটা করবেন। এই মুনাজাত যদি না পারেন, আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে কোরআন শরীফের মধ্যে বহু দোয়ার আয়াত আছে, এগুলা পড়বেন। এগুলোও যদি না পারেন, বাংলাতে কমপক্ষে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন, হাত তুলবেন, তুলে বলবেন মালিক তারাবির নামাজ কবুল করেন, আমার রোজা সাহরি ইফতারি কবুল করেন, গুনাহ মাফ করে দেন। এমন করে দোয়াগুলা করবেন। এবার আসুন আমার মা বোনেরা, এইভাবে তারাবির নামাজ 20 রাকাত শেষ করে তারপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত তারাবির নামাজ আমি দেখিয়ে দিব। এইভাবে আপনারা 2 রাকাত করে 20 রাকাত পড়বেন। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন। প্রথমে আরবি নিয়তটা বলি, আরবিতে যারা পারেন পড়বেন। তারপর বাংলা নিয়তটাও বলে দিব, বাংলাতে নিয়ত করলেও হবে, কোনো অসুবিধা নেই। আরবি নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার বাংলা নিয়তটা বলছি। বাংলা নিয়তটা খুব সহজ। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা প্রথম বাম হাত, তার উপরে ডান হাত সানা পড়বেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আমিন বলে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। যারা 10টা সূরা মুখস্থ পারেন, প্রথমে আলাম তারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে লিলাফে কুরাইশ, এমন করে করে সিরিয়ালভাবে পড়বেন। অথবা আপনার পছন্দ মতো বেশি সূরা জানা থাকলে আপনার পছন্দ মতো পড়বেন। আর যারা 2টা 3টা সূরা পারেন, আমি প্রথম রাকাতে সূরা কাউসার পড়ব, আপনারা প্রথম রাকাতে কাউসার পড়বেন এভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায়, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। মা বোনেরা ভালো করে খেয়াল করুন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ব দ্বিতীয় রাকাতে। এখন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। প্রথমে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত করে মা বোনেরা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারপরে তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। তারপর দোয়া দুরুদ পড়ে মুনাজাত দিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে রমজান মাসে প্রতি রাতে এশার নামাজ, তারাবি, ভিতরের নামাজ এইভাবে পড়বেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে সুন্দরভাবে এই পবিত্র রমজান মাসে তারাবির নামাজ বাসা বাড়িতে সঠিক নিয়মে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।